নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি একেবারে বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, ঢুলো শাকের শুক্তো। সহজ উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি কিভাবে বানাবেন তা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো শাকের আটি নিয়েছি। এরকম দেখতে হয় শাকটা, একটু লালচে, লাল শাকের পাতার মতন বড় বড় না, ছোট ছোট পাতা। আটিটা কেটে নিলাম। এবার শাকের মাথাটা কেটে নিলাম, আর যেটা নরম ডাটা সেটাও একটু ভেঙে রাখলাম, আর গোড়ার দিকটা ফেলে দিচ্ছি, যেটা শক্ত ডাটা সেটা ফেলে দেবেন। এরমভাবে পুরো শাকটাকে বেছে নেব। আর নেব বেগুন, দুটো বেগুন দিয়েছি। বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে অল্প করে লবণ মাখিয়ে কিছুক্ষণ আমি সাইডে রেখে দেব। বেগুন থেকে যে জলটা বেরোবে না, সেই জলটা ফেলে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো জল থেকে চিপড়িয়ে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে। খুব অল্প তেলে ভাজা যায় এই বেগুনটা যদি লবণ মাখিয়ে রাখেন। বেগুনটা ভাজার জন্য অল্প করে হলুদ আর নুন দিয়ে দিলাম। যেহেতু লবণ মাখানো ছিল তাই অল্প করেই লবণ দিয়েছি। এই শুক্তোর মধ্যে কিন্তু মটর ডালের বড়িও দেওয়া যায়, ছোট ছোট মটর ডালের বড়ি পাওয়া যায়, সেটাও ভেজে আপনারা এই শুক্তোয় ব্যবহার করতে পারেন। বেগুনটা কিন্তু আমি লাল করে ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। কড়াইতে যেমন তেল দিয়েছিলাম সেরকমই তেল রয়ে গেছে। সেই তেলের মধ্যেই আমি শুক্তোটা করব। তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শাকগুলো আমি ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব কুচানোর দরকার নেই। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে রাখবেন। দিয়ে দেব অল্প করে লবণ, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ। এই লাল রংটা বজায় রাখার জন্য শাকের অল্প করেই হলুদ দিতে হবে। বেশি হলুদ দিলে লাল রংটা কেটে যাবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়েছি, শাকটা সিদ্ধ হবে। এবার আমি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। আর অল্প করে আদা আমি একটু বেটে নিয়েছি শিলে। এটার মধ্যে আপনার হাফ চামচেরও কম আটা বা ময়দা যাই থাকুক না ঘরে একটু মিশিয়ে নেবেন, কারণ শাকের শুক্তো একটু জল জল হয়, তাই একটু আটা মিশিয়ে নিলে শাকের শুক্তোটা একটু মাখো মাখো হবে। দেখুন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন দিয়েও একটু নাড়াচাড়া করছি। একদম শুকিয়ে ফেলবেন না জলটা, যেহেতু শুক্তো। এবার দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম শুক্তোর সঙ্গে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো করে রাখবেন। ভালো করে মিশিয়ে নিলাম আদাটা। দেখুন কিরম মাখো মাখো হয়ে গেছে শাকের শুক্তোটা। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আশা করি আজকের ঢুলো শাকের শুক্তোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং এমন আরও ঘরোয়া বাঙালি রেসিপি পেতে শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।